দিনের একবার নিজের সঙ্গে কথা বলো, নয়তো বিশ্বের একজন দুর্দান্ত মানুষের সঙ্গে সাক্ষাৎ থেকে বঞ্চিত হবে। সম্মান আর ভালোবাসা অর্জন করে নিতে হয়, এগুলো কখনো কুড়িয়ে পাওয়া যায় না। শক্তি সেটা নয় যেটা তোমার শরীর থেকে আসে, শক্তি সেটাই যেটা তোমার হৃদয় থেকে আসে। সময়ের সাথে যদি কোনো সম্পর্ক পাল্টে যায়, তাহলে ভেবে নিও সেটা প্রয়োজন ছিল, প্রিয়জন নয়। জীবনে অতি সৎ হইও না। মনে রেখো, জঙ্গলের সোজা গাছটাকেই কিন্তু সবার আগে কাটা হয়। তেমনি ঠিক অতি সৎ ব্যক্তিরাই বেশি আগে বিপদে পড়ে। তাকে কখনো ঘৃণা করো না যে তোমায় দেখে হিংসা করে, কারণ সে জানে তার থেকে তুমি অনেকাংশে শ্রেষ্ঠ। বড় হতে গেলে যে কোনো ব্যক্তির তিনটি জিনিস প্রয়োজন: এক, শিক্ষা; দুই, ইচ্ছাশক্তি; ও তিন, বুদ্ধি। মানুষের শিক্ষা যতই থাকুক, যদি মনুষ্যত্ববোধ না থাকে, তাহলে সেই শিক্ষার গুরুত্ব অর্থহীন। নিজের যত্ন নিও। অন্যের খুশির জন্য পরিশ্রম করতে করতে ভুলে যেও না তুমিও অনেক গুরুত্বপূর্ণ। জীবন থেকে পালিয়ে বাঁচা যায় না। জীবনের সমস্যা থাকবেই, হয় নিজে সমাধান করো, না হলে সময়ের হাতে ছেড়ে দাও। সারাদিন ঈশ্বরের নাম করলে ঈশ্বরের আশীর্বাদ পাওয়া যায় না। ঈশ্বরের আশীর্বাদ তো সেই পায় যে নিজের বাবা মাকে ভালোবাসে এবং সেবা করে। কেউ সুন্দর হয় না, তুমি যাকে যত বেশি ভালোবাসবে তাকে তত সুন্দর মনে হবে। জীবনে যত আঘাত পাবে, যত কাছের মানুষগুলিকে চিনতে শিখবে কে আসলে কেমন, কে তোমার কত আপন। অন্য কারোর জন্য যোগ্য হয়ে ওঠার আগে নিজের জন্য যোগ্য হয়ে ওঠো, কারণ মানুষ অন্যকে বুঝতে গিয়ে নিজেকে বুঝে উঠতে পারে না। আবেগ নয়, বিবেক দিয়ে পথ নির্বাচন করা উচিত। বদলে যাওয়া মানুষগুলির সাথে তুমিও বদলে যাও, তাহলে আর রাত জেগে জেগে চোখের জল ফেলতে হবে না তোমায়। মাঝে মাঝে খারাপ সময়ের মুখোমুখি হওয়া ভালো, এতে অভিজ্ঞতা বাড়ে। তাকে ধন্যবাদ জানাই যিনি বলে গেছেন, যেখানে তোমার মূল্য নেই সেখান থেকে সরে আসাই বুদ্ধিমানের কাজ। কিছু সম্পর্ক দূর থেকেই সুন্দর। অচেনা মানুষকে মন আর বাচ্চাদের ফোন কখনোই দেবেন না, তাহলে গেম খেলতে শুরু করে দেবে। ঝগড়া নয়, কখনো কখনো চুপ থেকেও নিজের গুরুত্ব বুঝিয়ে দেওয়া যায়। নিজেকে প্রাধান্য দিন, কারণ আপনি অনেক দামি। যাদের কাছ থেকে শুধু অবহেলাটাই পাও, তাদের গুরুত্ব দেওয়া বন্ধ করো, কারণ তোমার নিজেরও একটা আত্মসম্মান আছে। অতিরিক্ত কোনো কিছুই ভালো না, কারণ অতি শব্দটাই খারাপ। অসৎ লোক কাউকে সৎ মনে করে না, সে সবাইকে নিজের মতো ভাবে। এরকম লোকের থেকে দূরত্ব বজায় রাখুন। জীবনে সুখী হবার 8টি উপায়: অন্যের কাজে নাক গলাবেন না, ক্ষমা করে মনে রাখবেন না, হিংসাকে মাটি চাপা দিন, নিজেকে বদলান, যা থেকে পরিত্রাণ পাবেন না সহ্য করে নিন, সৃষ্টিকর্তাকে স্মরণ করুন, মনকে শূন্য রাখবেন না, অতীত নিয়ে ভাববেন না। নিন্দা করতে গেলে বাইরে থেকে করা যায়, কিন্তু বিচার করতে গেলে ভিতরে প্রবেশ করতে হয়। অন্যের জন্য কখনো নিজেকে হারিও না। যে পথে হয়েছ অপমানিত, সে পথে আর মারিও না। নিজেদের সন্তানদের কখনো ধনী হওয়ার শিক্ষা দিও না, তাদের সবসময় সুখী হওয়ার শিক্ষা দিও। এর ফলে তারা যখন বড় হবে, তখন তারা তোমার অনুভূতির মূল্য দিতে শিখবে, অর্থের মূল্য নয়। কারোর মনে এমন আঘাত দিও না যে সে ভগবানের সামনে তোমার নাম নিয়ে কাঁদতে থাকে, কেননা ভেঙে যাওয়া হৃদয়ের হাহাকার আকাশ পর্যন্ত পৌঁছে যায়। কষ্ট আমাদের তারাই দেয় যাদের আমরা অনুমতি দিয়ে থাকি, নয়তো অচেনারা তো সামান্য ধাক্কা লাগলেই ক্ষমা চেয়ে নেয়। অতিরিক্ত ভালো মানুষ না দেখানোই ভালো, কারণ ভালো মানুষটিকে লোক এখন দুর্বল ভাবে। বিদ্যা সহজ, শিক্ষা কঠিন। বিদ্যা আবরণে, শিক্ষা আচরণে। কেউ কারোর জন্য অপরিহার্য নয়, দিন শেষে আপনার জন্যই, শুধুই আপনি। তাই সবার আগে নিজেকে ভালো রাখাটা বেশি প্রয়োজন। চুপ করে থেকে সম্মান দেখানোকে মানুষ যদি দুর্বলতা ভাবে, তবে তাকে আর সম্মান দেখাতে নেই। প্রতিবাদ না করাও এক ধরনের অপরাধ, আর এই অন্যায় অপরাধটা কারোরই করা উচিত নয়। তোমার নজর যদি অন্যের কেবল খারাপটাই দেখে, তবে তুমি কখনোই কাউকে ভালোবাসতে পারবে না। আর যে সৎ দেখতে পারে না, সে কখনোই সৎ হয় না।